এখানে কি এই আপনারা গন্ডগোল করতেছেন না, কথা বলতে দেবেন। এই দাঁড়াও, সবাই তকবির দিচ্ছে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই কথা বলতে দাও, কথা বলবে না কেউ। এই অভিযোগ থাকলে শোনা হবে, অভিযোগ থাকলে শোনা হবে। দাঁড়াও, কথা বন্ধ করো। আবার সেই কথা বলে, আবার সেই কথা বলে। আরে খবর থাকলে অভিযোগ অভিযোগ না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাই কথা বলতে দেন। আপনারা সবাই কথা বললে মিটবে না সমস্যা, সমস্যা মিটবে না। শফিকুল ভাই, তুমি যেখানে থাকো ওখানে দাঁড়াও না, কথা বলতে দাও। আরে খুলবো, দাঁড়াও না, সমস্যা। আমাদের সন্দেশখালীর প্রবীণ বক্তা ফুলপুরের খাদিম, আমরা জাতি ধর্ম এখানে দেখি না, আমরা রাজনীতি দেখবো না। ফুলপুরের একনিষ্ঠ খাদিম হযরত মাওলানা রিজাউল করিম সাহেবের দুঃখটা আমরা শুনবো, এখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখবো। যে সমস্যাটা হয়েছে আমরা অবশ্যই সেটা দেখবো। আমরা হুজুরের কথা শোনেন, আমরা শান্ত সৃষ্ট হয়ে আমরা মাথা ঠান্ডা রাখি, আমরা মাথা ঠান্ডা রেখে অবশ্যই আমরা সমস্যার সমাধান করবো ভাইজান। বলছি, যারা এসছো অশান্তি করতে না মিটিং করতে, শান্তভাবে একটা কেউ কথা বলবে না। রাস্তা ক্লিয়ার করো, প্রশাসনকে সাহায্য করো। যদি মনে করো তৃতীয় মুর্শিদাবাদ তৈরি করবো, প্রশাসনকে নির্দেশ দিলে একটা কেউ বাড়ি যেতে পারবে না। আমাদের ছেলে মিলে আছে, অর্থাৎ এখানে দলের মিটিং, দলের বক্তা আছে। যদি কেউ শুনতে চাও শোনো, না হলে ভদ্রভাবে বাড়ি চলে যাও। যারা চলে যাওয়ার যদি যারা অশান্তি পাকাতে যাচ্ছে তারা চলে যাও। জায়গা খালি করো, জায়গা খালি করো, চলে যাও। ভাই আমরা যারা এসছি ভালো করে শুনি, আপনারা কেউ যাবেন না, আপনাদের কাছে অনুরোধ করছি, কেউ যাবেন না। আমি আপনাদেরকে বলছি, শুনুন, যারা আমরা এখানে এসেছি, আমাদের কোনো পতাকার দিকে লক্ষ্য নয়। আমরা এসেছি আমাদের মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, আমাদের পূর্বপুরুষদের পানি মেলা থেকে এখানে চলা করে যাবো না। আপনারা বিশৃঙ্খলা করবেন না। সবাই তকবীর দেন, নারায়ে তাকবীর। শৃঙ্খলা বজায় রাখুন, আপনারা ডিস্টার্ব করবেন না। আপনাদের আবেদন রেখেছি, দাঁড়ান। আরে বাবা দাঁড়াও না, দিচ্ছি, দাঁড়াও। এত বিশৃঙ্খলা হয় না, এটা বিশৃঙ্খলার জায়গা নয়। দাঁড়ান, আপনারা সবাই ব্যস্ত হবেন না। বিশৃঙ্খলা করছেন কেন? আরে আপনাদের দাবি তো আগে হয়ে যাবে, বিশৃঙ্খলা করছেন আমরা বিশৃঙ্খলাবাদ করতে আসিনি, বিশৃঙ্খলা করব না। সবাই আপনারা একদম ধীরে স্থিরে আপনারা আপনাদের কাজ করুন, এখনই আমাদের কাজ শুরু হবে।
আপনারা কেউ বিশৃঙ্খলা বাঁধাবেন না, আপনারা ধীরে স্থিরভাবে দাঁড়ান। আপনাদের দাবি তো আমরা মেনে নিয়েছি। ঠিক আছে চালাও। নারে তাকবীর, নারে তাকবীর, সিলসিলা হক ফুরফুরা শরীফ। আমরা এই কেন্দ্র সরকারের বঞ্চনা মানছি না, মানব না। কেন্দ্র সরকারের বঞ্চনা মানছি না, মানব না। আমরা যে প্রতিবাদ করতে এসেছি, সত্যি কথা বলতে আমাদের হিন্দু মুসলমান আমাদের সবাইকে নিয়ে চলতে হবে। সেই দিকে রেখে সেই দিকে তাকিয়ে আমরা কাজ করব। আমাদের মধ্যখান থেকে কোনো মানুষ যেন আমাদের কষ্ট না পায়, কোনো মানুষ কষ্ট না পায়, সেই দিকে তাকিয়ে আমরা চলবো। ওয়াকাফের প্রত্যেকে আমরা জানি, আমরা প্রত্যেককে আবেদন করেছি একটাই, যে আমাদের দাবি ওয়াকাফ শুধু এখন আপনাদের সামনে বক্তব্য রাখছে রফিকুল ইসলাম সাহেব। ঠিক আছে, রফিকুল ইসলাম সাহেব আপনাদের সামনে বক্তব্য রাখছি। আসসালামু আলাইকুম। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই প্রতিবাদটা করতে হবে। অতএব আমাদেরকে বুঝতে হবে পার্টি আমাদের সঙ্গে আছে, এটা আমাদের মানতে হবে। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই কাজটা করবো ইনশাআল্লাহ। সবাই বসুন, বসুন, সবাই বসুন। পার্টি প্রশাসন সবাইকে আমাদের সঙ্গে না নিলে আমরা সবাই ঠিকঠাক আগাতে পারবো না। অতএব সবাই ধৈর্য সহকারে বসে পড়ুন। আমাদের দ্বারা যেন কেউ অশান্তি না হয়, কোনো কষ্ট না হয়, তাহলে কিন্তু আমাদের প্রতিবাদে খুবই কষ্ট হবে। আপনারা সবাই বসে পড়ুন, অনুরোধ করে বলছি। ওরা সবাই আমাদের সঙ্গে আছে, এই জন্য ওটা আছে, ওরা মাইন্ড করবেন না। যাই হোক, বিহার হাজির আমাদের আচ্ছা ভাই, আপনারা দাবি রেখেছিলেন, দাবি মতো কাজ করেছি তো, তাহলে আপনারা কিসের জন্য? আমরা যে শান্তিপ্রিয় সেই প্রমাণটা এখানে হিন্দু ভাইদেরকে দিতে হবে। আমরা যে শান্তিপ্রিয় সেটা আমরা পুলিশ প্রশাসন ভাইদেরকে দিতে হবে। তো আমাদের চেষ্টা করছে, এক্ষুনি কিন্তু সমাবেশ এখানে শেষ করে দিতে বাধ্য হবো। আপনারা যদি শৃঙ্খলা করেন, সমাবেশ শেষ করে দিতে বাধ্য হবো। এখন আপনারা ধীরস্থভাবে শুনুন। এখন বক্তব্য দেবেন জনাব হযরত মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব। সংক্ষেপে বলার জন্য অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজ আমরা একমাত্র একটা উদ্দেশ্য, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হুকুম হাকামগুলো মেনে আমরা দুনিয়াতে চলাফেরা করব। আর আমরা চেষ্টা করব দুনিয়া থেকে আমাদের দ্বারা এরকম আমরা কোনোদিন চেষ্টা করব যে কোনো মুসলমান, কোনো অমুসলিম কেউ যেন আমাদের দ্বারা কষ্ট না পায়। এই সমাজের দ্বারা কষ্ট পেলে কিয়ামতের মাঝে কিন্তু আমাদেরকে সত্যকে দৌড় দিতে হবে। তাই সকলের কাছে অনুরোধ করব, আমরা এই ওয়াকাফ বিল দাবি যদি আমরা বিজয় করতে চাই, তাহলে আমাদেরকে কিন্তু সকলকে একসাথেভাবে মিলেমিশে করতে হবে। তাই সকলের কাছে অনুরোধ করব, আমরা সবাই একসাথে মিলেমিশে হিন্দু মুসলিম সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই সমাবেশটা চালিয়ে যাব। যদি না করি তাহলে কিন্তু আমরা ঠিক জায়গায় পৌঁছাতে পারবো না। অতএব সকলের কাছে অনুরোধ করব, ধৈর্য সহকারে আপনারা একটু সবাই বসে পড়ুন, দেখবেন ইনশাল্লাহ আমাদের ঠিক জায়গায় আমরা পৌঁছে যাবো ইনশাল্লাহ। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি।
একটা কথা বলছি, তোমরা যারা এসছো পরিষ্কার কথা বলে, তোমরা যারা এসছো অশান্তি করার জন্য কেন এসছো ভাই? তোমাদের ভালো না লাগে চলে যাও। বলছি ভাইরা বেলার কেন থাকবে? পরিষ্কার কথা বলছি ভাই, যদি ভালো না লাগে চলে যাও। পরিষ্কার কথা বলছি ভাই, ভালো না লাগে চলে যাও, অশান্তি করো না, অশান্তি করো না। তোমাদেরকে নিমন্ত্রণ করে এখানে ডাকা হয়নি। বক্তাদের মিটিংটা আমরা করছি, যদি তোমরা মনে করো থাকবো শান্তভাবে থাকবো, যদি মনে করো না থাকবো না, হাত জোড় করে বলছি তোমরা পরিবেশটা অশান্তি করো না, চলে যাও। তোমাদেরকে হাত জোড় করে বলছি ভাই, তোমরা চলে যাও। পিছনের বেলারটা খোল। চল, চল। হ্যালো ভাই, আমার কথা ভালো করে শুনুন। যারা আপনার উশৃঙ্খলা করছে শুনুন। আরে শুনবেন তো, অত উশৃঙ্খলার দরকার নেই, শুনুন না। বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কেন্দ্র সরকারের ওয়াকফ বিল মানছি না, মানবো না। ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে আমরা এসেছি এক জায়গায়। আমার স্লোগান দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সারা দেশ জুড়ে আওয়াজ তোলো, ওয়াকফ বিল পুড়িয়ে দাও। সারা দেশ জুড়ে আওয়াজ তোলো, ওয়াকফ বিল পুড়িয়ে দাও। বলবে তো ওরাই বেলারটা খোল। যারা বললি কাজ হবে তাদের ছবি নেবো। শোনেন, আপনাদের এসে একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। একটা হাদিস শোনাচ্ছি, আল্লাহ রাসূল বলেছেন। হাদিসটা শুনুন, আপনারা উশৃঙ্খলা করবেন। আমরা যারা এসেছি আমরা সবাই মুসলমান। হ্যাঁ, আপনারা বিশৃঙ্খলা করছেন, তখন মিটিং বন্ধ করে দিচ্ছি। আপনারা ব্যস্ত হবেন না। মিটিং বন্ধ করে দিচ্ছি। আবার সেই আপনারা বিশৃঙ্খলা করতে এসেছেন। আমি কোনো বেলা চলবে না। চলতে থাকেন। এই শোনো, শোনো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের উপর থেকে নির্দেশ আছে, আমি কথা বলি, আমার কথা বলতে দেন আপনারা। আমার কথা বলতে দেন। আমার কথাটা ভাই, আমাদের কথাগুলো শোনো। আপনারা দাবি করেছেন, আমরা মেনে নিয়েছি। আপনারা আমাদের কথা শুনুন, আমাদের উপর কি বলছে শুনুন না। আপনারা এসেছেন আমাদের দাবিটা মানার জন্য, দাবিটা উপরে দাঁড়ানোর জন্য। আপনারা যদি এই উশৃঙ্খলা শুনবেন। হ্যালো, এখন খান্তন ভাই হবে, আখেরি মোনাজাত হবে, হয়ে মিটিং শেষ হবে, সকলে শান্তশিষ্ট হবে, বাড়িতে চলে যাবেন। আগামী 26 তারিখে এই, সব মিলে বেলা ছিল না। সব, এই, বেলা খোল। বেনার খুলে 2 ঘন্টা লাইন করো। বেলা খুলে বেলা খুলে বেলা খুলে বেলা খুলে বাড়ি যাবি। আমরা তো মিটিং শেষ হয়ে যাবে। যে সমস্ত বন্ধুরা আমরা এখানে এসেছি, আমাদের উদ্দেশ্য মেন ছিল কি ওয়াকফ বিলের বিরোধিতা করা। কথাটা শুনবেন, আমাদের আন্দোলন ছিল কেন্দ্র সরকারের বিরুদ্ধে। আর কেন্দ্র সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলা বাদ দিয়ে আমরা এখানে অশান্তি পাকালে সোশ্যাল মিডিয়ায় আমাদের বললাম, আমরা তো মুসলমান, কে ছবিকে গিয়ে দেখলে চলবে না। এখানে পশ্চিমবঙ্গ সরকার ওয়াকফ বিলের বিপক্ষে আছে, তাহলে এত অশান্তি কিসের? আমাদের প্রতিবাদ হচ্ছে কেন্দ্রের বিরুদ্ধে। কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদ চলছে। পশ্চিমবঙ্গ সরকারের কিছু একটা আছে বলে তা নিয়ে অশান্তি করলে চলবে না।
করো। মুসলমান আজকের যে পর্যায়ে ব্যানার খোল ব্যানার খোল পৌঁছে গেছে, আল্লাহ এই মুসলমানকে তুমি সঠিক রাস্তা দেখিয়ে দাও। আর যে কোনো পার্টির বেলা চলবে না কেন থাকবে আমরা যে লড়াই করছি এই লড়াইকে আমাদের সফল করে দাও। কোনো পার্টির সুবহান রাব্বিক রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পিছনে গেলে হবে না কে আসো একটু বিদায় তাকবীর। পিছনে আসো নরেন্দ্র মোদির কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। এখানে পার্টি শালারা ঘুষ খেয়েছে সারা মন ভেঙে দাও, ঘুরিয়ে দাও। আমরা মানছি না, মানবো না। আমার সব পারে না তুই করবো মানছি না, মানবো না। নারাই তাকবীর, নারাই তাকবীর। বন্ধুগণ, এইখানে আমরা সভা শেষ করলাম। আগামী রবিবার 20 এপ্রিল আমাদের